বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে সপ্তম শ্রেণীর 4.2 অধ্যায়ের দ্বিতীয় পর্ব। আমি 11 নম্বর অঙ্কটা শুরু করছি। এখানে দেখো তিনটা পদকে আমি একটি পদ দ্বারা ভাগ করব। এক্ষেত্রে আমরা কি করব, শুরুতেই আমরা ভেঙে ভেঙে লিখতে পারি। যেমন দেখো y স্কয়ার প্লাস আছে প্লাস y স্কয়ার আছে y স্কয়ার মাইনাস আছে মাইনাস y স্কয়ার। তাহলে এখানে দেখো 3 দ্বারা যদি 15 কে আমরা ভাগ করি তাহলে পাওয়া যাবে 5। x স্কয়ার দ্বারা x কিউব কে ভাগ করলে পাওয়া যাবে শুধু x। এখানে আছে y প্লাস আছে প্লাস। এখানে দেখো 3 দ্বারা যদি 12 কে ভাগ করি তাহলে 4 থাকবে x y স্কয়ার কেটে গেল। এখানে মাইনাস আছে মাইনাস 4 x টু দি পাওয়ার x কিউব আর হচ্ছে y। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইখানে দেখো 12 নম্বর প্রশ্ন। এটা হচ্ছে 12 নম্বর প্রশ্ন, আমি আগে ভেঙে নিয়েছি। এখন দেখো 2 দ্বারা 6 কে ভাগ করলে 3 পাওয়া যাবে। x স্কয়ার দ্বারা x টু দি পাওয়ার 8 কে ভাগ করলে x টু দি পাওয়ার 6 হয়। y স্কয়ার দ্বারা y টু দি পাওয়ার 6 কে ভাগ করলে y টু দি পাওয়ার 4 পাওয়া যায়। z কাটা মাইনাস আছে মাইনাস 2 দ্বারা 4 কে ভাগ করলে 2 পাওয়া যাবে। x স্কয়ার দ্বারা x টু দি পাওয়ার 4 কে যদি আমরা ভাগ করি তাহলে x স্কয়ার হয়। আর y স্কয়ার দ্বারা y কিউব কে ভাগ করলে y পাওয়া যায়। এখানে z প্লাস আছে প্লাস। এখানে দেখো 2x স্কয়ার y স্কয়ার, উপরে 2x স্কয়ার y স্কয়ার কাটা, শুধু থাকছে এখানে z স্কয়ার। z দ্বারা যদি z স্কয়ার কে ভাগ করি তাহলে শুধু এখানে z থাকে। এটা হচ্ছে 12 নম্বর প্রশ্নের অ্যান্সার। এবার আমরা চলে যাব 13 নম্বর অঙ্কে। 13 নম্বর অঙ্কে এটাও আগের মতো, ঠিক আগের মতো প্রত্যেকটাকে আমরা ভেঙে ভেঙে লিখে নিই। মাইনাস আছে মাইনাস এইখানে দেখো আমরা এই 13 নম্বর অঙ্কটা লিখে নিয়েছি। 13 নম্বর অঙ্কটা দেখো, তিনটা পদকে একটা পদ দ্বারা ভাগ করতে হবে। আগের মতোই আমি প্রত্যেকটাই ভেঙে লিখে নিয়েছি। দেখো তাহলে এখানে একটা বিষয় খেয়াল করো যে -3ab স্কয়ার, আমি প্রত্যেকটা জায়গায় হরের জায়গায় -3ab স্কয়ার লিখে দিয়েছি। -3ab স্কয়ার লিখে দিয়েছি। তাহলে এখানে দেখো যদি 3 দিয়ে যদি 24 কে ভাগ করি তাহলে 8 পাওয়া যায়। মাইনাস আছে মাইনাস থেকে যাবে, 8 পাওয়া যায়। a দ্বারা a স্কয়ারকে ভাগ করলে a থাকবে, b স্কয়ার কাটা, উপরে থাকছে শুধু c, মাইনাস আছে মাইনাস। এখানে একটা জিনিস বিষয় খেয়াল করে দেখো, এখানে মাইনাস আর মাইনাস যদি কেটে যায় তাহলে প্লাস থাকে। মাইনাস আর মাইনাস যদি কেটে যায় তাহলে প্লাস থাকে। এখানে দেখো যেহেতু এখানে -15 আছে, -15 কে যদি আমরা -3 দ্বারা ভাগ করি তাহলে মাইনাস কেটে যায়, 3 একে 3, 3 পাচ্ছে 15, তার উপরে শুধু প্লাস থাকছে। এই হিসাবে এখানে প্লাস। তাহলে দেখো +5 পাওয়া যাচ্ছে। 5 8 দ্বারা a টু দি পাওয়ার 4 কে ভাগ করলে পাওয়া যাবে a কিউব। তারপর b স্কয়ার দ্বারা
বি টু দি পাওয়ার 4 কে ভাগ করলে পাওয়া যাবে বি স্কয়ার, সি টু দি পাওয়ার 4 থেকে গেল। এটা দেখো আমরা যদি -9 কে -3 দ্বারা ভাগ করি তাহলে মাইনাস মাইনাস কাটা থাকছে, উপরে শুধু প্লাস থাকছে, 3 একে 3, 3 3 9, তাহলে এখানে উত্তর আসে +3, উত্তর আসে +3। তাহলে এখানে আমরা ঠিক তাই লিখবো যে +3 এ দ্বারা এ স্কয়ারকে ভাগ করলে এ থাকবে, আবার বি স্কয়ার দ্বারা বি টু দি পাওয়ার 6 কে ভাগ করলে বি টু দি পাওয়ার 4 থাকে, মানে সি স্কয়ার থেকে গেল। এটাই হচ্ছে আমাদের 13 নম্বর প্রশ্নের অ্যান্সার। আমরা 14 নম্বর অঙ্কটা তুলে রেখেছি এখানে দেখো যে বিষয়টা। এর আগে আমরা একটা পদ দ্বারা ভাগ করেছিলাম, এরপরে দুইটা তিনটা পদ ছিল, দুইটা তিনটা পদকে আমরা একটা পদ দ্বারা ভাগ করেছিলাম। কিন্তু এই অঙ্ক আমরা দেখতে পাচ্ছি যে দুইটা পদ আমরা এই প্রথম রাশি দুইটা পদকে আমরা দুইটা পদ দ্বারা ভাগ করব। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ক্লাস 5-এর মতো 4-5-এর মতো যেটা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে যেটা ভাগ করি, আমরা এইটাকে ঠিক সেম কোয়ালিটিতে ভাগ করবো। দেখো তাহলে এটা হচ্ছে ভাজক, a + 2b, এটা হচ্ছে ভাজক। আর a কিউব b স্কয়ার প্লাস 2a স্কয়ার b কিউব, এটাকে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে ভাগ করবো। এইটাকে যদি আমরা 13 নম্বর অঙ্কের মতো করে ভাগ করতাম তাহলে আমরা লিখতে পারতাম না। কেন, দেখো এর আগে ছিল একটা পদ, কিন্তু এবার আছে দেখো দুইটা পদ, a + 2b, a হচ্ছে একটা পদ, 2b হচ্ছে +2b হচ্ছে একটা পদ, দুইটা পদ দ্বারা ভাগ করতে হবে। এই জন্য আমরা আগেরটার নিয়মে করতে পারবো না। এই দুইটা পদ থাকার কারণে আমরা এটাকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে ভাগ করছি। তাহলে দেখো এখানে আমাদের কিছু কাজ আছে। যেমন দেখো এখানে প্রথমে আছে a, খুবই সহজ, একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে আছে a, আমরা দেখো আমরা a দ্বারা কাকে ভাগ করবো, এই যে প্রথম পদকে দেখো a কিউব b স্কয়ার, a কিউব b স্কয়ার। দেখো a দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে থাকে কি, সমান সমান থাকছে a স্কয়ার b স্কয়ার। তার মানে যে এই যে a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার b স্কয়ার দ্বারা আমরা যদি এই রাশিকে গুণ করি তাহলে আমরা আমাদের কমপক্ষে a কিউব b স্কয়ার এটার সাথে মিলে যাবে, তাহলে আমরা করি, দেখো কি হয়, a স্কয়ার b স্কয়ার, কারণ a কে যদি আমরা a স্কয়ার b স্কয়ার দ্বারা গুণ করি তাহলে কি হয়, a কিউব b স্কয়ার। দেখছো, এই যে আমাদের মেন লক্ষ্য থাকতে হবে এই রাশির প্রথম পদের সাথে এই রাশির প্রথম পদকে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করব যেটা গুণফল এই রাশির প্রথম পদের সাথে মিলে যাবে। আর এই মিলানোর জন্যই আমরা এই প্রথম পদ দ্বারা এই প্রথম পদকে ভাগ করলাম, আমরা পেয়েছি a স্কয়ার b স্কয়ার। আমরা a স্কয়ার b স্কয়ার দ্বারা এটাকে আমরা এখন গুণ করব। দেখো গুণ করি, a স্কয়ার b স্কয়ারকে যদি a দ্বারা গুণ করি দেখো তাহলে কি দাঁড়ায়, a কিউব b স্কয়ার। তাহলে এখন দেখো প্লাসে প্লাস, তাহলে 2b দ্বারা আমরা a স্কয়ার b স্কয়ারকে গুণ করে দেব। 2b দ্বারা যদি আমরা a স্কয়ার b স্কয়ারকে গুণ করি তাহলে দাঁড়াবে 2a স্কয়ার আর b কিউব, 2a স্কয়ার b কিউব। দেখো এখানেও কিন্তু মিলে গেছে, ও উপরে আছে 2a স্কয়ার b কিউব, নিচেও হয়ে গেল 2a স্কয়ার b কিউব। এখন এই যে আমরা এই ভাগ প্রক্রিয়ার সাহায্যে ভাগ করলে আমাদেরকে বিয়োগ করতে হয়, আর আমরা জানি যে বিয়োগের ক্ষেত্রে সাইন চেঞ্জ হয়, অর্থাৎ এখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস আছে এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে এখন দেখো কেটে গেল, এটা কেটে গেল, এটাও কেটে গেল। ফলাফল তাহলে কি হলো, ফলাফল হচ্ছে আমাদের ভাগ ফল হচ্ছে a স্কয়ার b স্কয়ার সমান a স্কয়ার b স্কয়ার। এটা হচ্ছে অ্যান্সার। আজকের পর্ব পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।